আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভীষণ মজার চিকেন পপকর্ন বানিয়ে দেখাবো। ছোট থেকে বড় সবার খুব পছন্দের এই চিকেন পপকর্ন। তবে ম্যাক্সিমাম বাচ্চারা এই চিকেন পপকর্নটা খেতে খুব পছন্দ করেন। আজকে আমি দুইভাবে চিকেন পপকর্ন রেসিপি দেখাবো। আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। এখন এগুলোকে কিউব করে কেটে নেব। পপকর্ন বানাতে কিন্তু সলিড চিকেন লাগে। এই যে দেখেন, আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, 2 চা চামচ সয়া সস, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে, তাই আমাকে লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিব 2 চা চামচ কেচাপ। এখন এগুলোকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন নিয়ে নিচ্ছে 1 কাপ ময়দা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ, সব একসাথে এখন ভালো করে মিক্সড করে নেব। আমি এখন চিকেনের কিছু পিস এখানে দিয়ে ভালো করে কোট করে নেব। আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে নিয়েছিলাম। তেলটা হালকা করে গরম করতে হবে, তা না হলে চিকেনগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। পপকর্নগুলো আমি এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেনের বাকি অংশগুলো এখন আমি আবার কোট করে নেব। এখন এই পিসগুলো আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। স্ট্রেনার থেকে এক্সট্রা ময়দাগুলো আমি একটু ছেঁকে নিলাম। আমি একটা বলে পানি নিয়ে নিলাম। এখন এখানে আমি দেখেন কিভাবে চিকেনগুলো ভিজিয়ে নিচ্ছি। পানিতে ভিজিয়ে নেওয়ার পর আমি সেকেন্ড টাইম চিকেনগুলোকে আবার কোট করে নেব। এভাবে কোট করতে হবে যেন ময়দাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এখন এই চিকেনগুলো আবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন আমি পপকর্নগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখেন আমার চিকেন পপকর্নগুলো হয়ে গিয়েছে। এগুলো ময়দায় একবার কোট করে ভেজেছি, আর এগুলো পানিতে ভিজিয়ে দ্বিতীয়বার ময়দায় কোট করে ভেজেছি। খেতে টেস্ট একই রকম হয়েছে, তবে যেগুলো দ্বিতীয়বার কোট করে ভেজেছি সেগুলো একটু বেশি মুচমুচে হয়েছে, কারণ ওগুলোতে ময়দার লেয়ারটা একটু বেশি পড়েছে। আবার আসবো। আল্লাহ হাফেজ।